মানুষের জীবনে সফলতা এমন একটি শব্দ যার পেছনে লুকিয়ে থাকে এক একটি অধ্যবসায়ের গল্প। সফল মানুষদের আমরা দেখে বলি সে তো ভাগ্যবান, অথচ আমরা খুব কমই দেখি তাদের ব্যর্থতা, কষ্ট আর একের পর এক চেষ্টার গল্প। আজকের এই আলোচনায় আমরা জানবো সফলতা অর্জনের প্রকৃত অর্থ কি, আর সেই আলোচনার মূল জায়গা জুড়ে থাকবে বিশ্বের অন্যতম সেরা উদ্ভাবক এবং প্রযুক্তির জগতে বিপ্লব ঘটানো ব্যক্তি স্টিভ জবস। স্টিভ জবস জন্মগ্রহণ করেন 1955 সালের 24শে ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায়। জন্মের পরই তাকে দত্তক দেওয়া হয়। জীবনের শুরুতেই ভালোবাসার অভাব ছিল, কিন্তু তাতে তিনি হার মানেননি। জবস ছোটবেলা থেকেই ছিলেন কৌতূহলী এবং নতুন কিছু তৈরি করার প্রবল আগ্রহ ছিল তার মধ্যে, কিন্তু পড়ালেখায় তার খুব একটা আগ্রহ ছিল না। তিনি কলেজে ভর্তি হলেও কিছুদিন পর ছেড়ে দেন। অর্থের অভাবে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি বন্ধু বান্ধবের ঘরে মেঝেতে ঘুমাতেন আর গির্জা থেকে ফ্রি খাবার খেতেন। এই সময় তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটি ছিল নিজেকে খুঁজে পাওয়া এবং নিজের ভালোবাসার পথ খুঁজে বের করা। অ্যাপলের জন্ম, গ্যারেজ থেকে গ্লোবাল ব্র্যান্ড। 1976 সালে মাত্র 21 বছর বয়সে স্টিভ জবস তার বন্ধুর সাথে অ্যাপল আইএনসি প্রতিষ্ঠা করেন তার বাড়ির গ্যারেজে বসিয়ে। তারা তৈরি করলেন অ্যাপল এক কম্পিউটার, যা তখনকার সময় ছিল এক বিপ্লব। জবসের লক্ষ্য ছিল প্রযুক্তিকে এমনভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া যেন তারা নিজেরাই নতুন কিছু তৈরি করতে পারে। তার চিন্তাধারা ছিল ভিন্ন। ডিজাইন ইজ নট জাস্ট হোয়াট it looks like and feels like, design is how it works. অ্যাপল খুব দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করলো। 1984 সালে তারা বাজারে আনলো ম্যাচিনটশ, বিশ্বের প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহ কম্পিউটার। কিন্তু সাফল্যের মধ্যেও জীবনের সবচেয়ে বড় ধাক্কা এলো 1985 সালে। স্টিভ জবসকে নিজেই তার প্রতিষ্ঠিত অ্যাপল থেকে বের করে দেওয়া হলো। ব্যর্থতা থেকে শিক্ষা, নেক্সট ও পিক্সার। অনেকেই হয়তো এই পর্যায়ে হাল ছেড়ে দিতেন, কিন্তু জবস এখানেই ছিলেন অনন্য। তিনি একে দেখলেন নতুন করে শুরু করার সুযোগ হিসাবে। এরপর তিনি প্রতিষ্ঠা করলেন নেক্সট, একটি নতুন কম্পিউটার কোম্পানি, যেটি পরে অ্যাপলে কিনে নেয়। অন্যদিকে তিনি কিনে নেন একটি ছোট অ্যানিমেশন স্টুডিও, যেটা পরে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় অ্যানিমেশন কোম্পানি পিক্সার। পিক্সার আমাদের উপহার দেয় টয় স্টোরি, ফাইন্ডিং নিমো, দ্য ইনক্রেডিবলস এর মতো যুগান্তকারী সিনেমা। এই সময় জবস নিজেকে শুধুমাত্র একজন প্রযুক্তিবিদ হিসেবে নয়, বরং একজন শিল্পী ও গল্পকার হিসেবে আবিষ্কার করেন। অ্যাপলে ফিরে আসা এবং বিশ্ব বিপ্লব। 1997 সালে অ্যাপল যখন প্রায় দেউলিয়া, তখন তারা স্টিভ জবসকে আবার ফিরিয়ে আনে। তখন থেকেই শুরু হয় অ্যাপলের পুনর্জন্ম। 2001 সালে আসে আইপড, 2007 সালে আইফোন, আর তারপর আইপ্যাড, যা পুরো প্রযুক্তি জগতে একটি বিপ্লব ঘটায়। জবসের দৃষ্টিভঙ্গি ছিল সহজ, পিপল ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট আনটিল ইউ শো ইট টু থিম। এই বিশ্বাসের ওপর ভর করেই তিনি তৈরি করেন এমন সব পণ্য যা মানুষ ব্যবহার না করেই ভালোবাসতে শুরু করে। তার সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি ছিল তার আসল অস্ত্র। জীবন সংগ্রামের চরম পর্যায়ে, ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ। 2003 সালে স্টিভ জবস জানতে পারেন যে তার প্যানক্রিয়াস ক্যান্সার হয়েছে। চিকিৎসা গ্রহণ করেও এই রোগ থেকে শেষ পর্যন্ত বাঁচতে পারেননি, কিন্তু যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি কাজ চালিয়ে গেছেন। মানুষের জন্য ভবিষ্যতের প্রযুক্তি তৈরি করেছেন। তার বিখ্যাত একটি উক্তি, ইউ টাইম ইজ লিমিটেড, সো ডোন্ট ওয়েস্ট ইট লিভিং সামওয়ান এলসেস লাইফ। এই কথাটি যেন তার জীবন ও সংগ্রামের প্রতিফলন। সফলতা মানে কি? স্টিভ জবসের জীবনের কাহিনী থেকে আমরা যেটা বুঝতে পারি তা হলো সফলতা মানে শুধুই নাম, অর্থ বা খ্যাতি নয়। সফলতা মানে হচ্ছে নিজের প্যাশন খুঁজে পাওয়া, প্রতিকূল অবস্থাতেও নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরা। সফলতা আসে ধৈর্য, আত্মবিশ্বাস আর বারবার চেষ্টা থেকে। ব্যর্থতা সফলতারই অংশ, যদি আমরা সেটাকে শেখার সুযোগ হিসাবে দেখি। আপনার জীবনেও যদি এমন সময় আসে যখন সবকিছু থেমে গেছে বলে মনে হয়, তখন স্টিভ জবসের জীবনের কথা মনে রাখবেন। তিনি বারবার পড়ে গেছেন, আবার উঠে দাঁড়িয়েছেন, শুধু বিশ্বাস আর উদ্যমের জোরে। আজকের দুনিয়ায় টিকে থাকার জন্য শুধু মেধা নয়, দরকার দৃঢ় মনোবল, উদ্ভাবনী চিন্তাধারা এবং মানসিক প্রস্তুতি। স্টিভ জবসের জীবন আমাদের শেখায়, যত বড়ই বাধা আসুক, স্বপ্ন যদি সত্যি হয় তবে সে বাধাকে পেরিয়ে যাওয়া সম্ভব। সফলতা অর্জন কোনো ম্যাজিক নয়, এটা কঠোর পরিশ্রম, নিজের প্রতি বিশ্বাস এবং কখনো হার না মানার মানসিকতার ফলাফল। আপনি যদি নিজের স্বপ্নকে বিশ্বাস করেন এবং তার পেছনে প্রতিদিন কিছু না কিছু করেন, তবে একদিন সেই স্বপ্নই হয়ে উঠবে আপনার বাস্তবতা।